দর্শক আপনারা দেখছেন আমরা রয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি সদরঘাটে। এখানে কিন্তু আজকে কিন্তু যে ৯ দিনের যে ঈদ উল ফিতর উপলক্ষে যে সরকারিভাবে ৯ দিনের যে ছুটি দেওয়া হয়েছে, এই ছুটি উপলক্ষে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় এখানে দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি বিআইডব্লিউটি এর যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে আজকে ১০০ লঞ্চ দেশের ৪১টি নৌ রুটে কিন্তু ছেড়ে যাওয়ার জন্য, যাত্রীদের সেবা দেওয়ার জন্য কিন্তু ১০০ লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্য থেকে কিন্তু ইতোমধ্যে প্রায় ৭০টি লঞ্চ কিন্তু ইতিমধ্যে ছেড়ে গিয়েছে এবং আরও প্রায় ৩০টি লঞ্চ কিন্তু যাত্রী সেবার জন্য প্রস্তুত রয়েছে। আমরা ২ দিন আগেও এখানে কিন্তু সদরঘাট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। সেখানে কিন্তু আমরা যেটা জানতে পেরেছিলাম যে সরকারি ছুটি হওয়ার পরে যে তারা লঞ্চের যে কর্তৃপক্ষ যারা ছিলেন, বিভিন্ন লঞ্চের যারা পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, তাদের যেটি আশাবাদ ছিল যে লঞ্চ যে সরকারি ছুটি শুরু হলেই কিন্তু যাত্রীদের একটি চাপ আসার সম্ভাবনা রয়েছে। আমরা যেমন তাদের সেই ধারণাটাই কিন্তু আমরা সত্য দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু সদরঘাটে কিন্তু পর্যাপ্ত চাপ রয়েছে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বরিশাল রুটের যে বিলাসবহুল লঞ্চ যেগুলো দেশের সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই ঘাটেও কিন্তু আজকে কিন্তু পর্যাপ্ত যাত্রীর চাপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাই স্বাভাবিক সময়ে কিন্তু বরিশাল রুটে ২টি বা ৩টি লঞ্চ চলাচল সদরঘাট থেকে ছেড়ে যায়, কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু দেখা যাচ্ছে যে বরিশাল রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ লঞ্চই কিন্তু সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং দেশের যে ৪১টি নৌ রুট রয়েছে সেই ৪১টি নৌ রুটে কিন্তু সদরঘাট থেকে কিন্তু যাত্রী সেবা দিচ্ছে। আমরা আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে বিগত বছরের তুলনায় যে ঈদের ছুটি, সরকারি যে ছুটির আগে কিন্তু সেই তুলনাটা করা যায়নি। তার কারণ হচ্ছে ঈদের সরকারি ছুটির কারণে কিন্তু এবার যেহেতু ৯ দিন কিন্তু সরকারি ছুটি দিয়েছে, যে কারণে কিন্তু ঈদ উল ফিতরের যে আনন্দটা, সেই আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু শেকড়ের টানে কর্মস্থল থেকে সব মানুষজনই কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে কিন্তু ছুটে যাচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যে সেই পল্টনে আমরা কিন্তু এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশালের সব বিলাসবহুল যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বিলাসবহুল লঞ্চ পারাবত ১১ আজকে তাদের যাত্রী চাপ মূলত তাদের কেমন রয়েছে সে বিষয়টা আমরা তাদের কাছে দেখাচ্ছি যে এখানে কিন্তু যারা লঞ্চ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু খুব ব্যস্ত দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো, হ্যাঁ সব হয়ে গেছে, মোটামুটি ভালো আছে। আমি যেমনটি বলেছিলাম যে সরকারি ছুটির পরে কিন্তু যে লঞ্চে যাত্রীদের যে একটা চাপ থাকার কথা, সেই যাত্রীর চাপটা কিন্তু থাকবে এবং সেটাই কিন্তু হচ্ছে যে এখানে যারা লঞ্চে যারা দায়িত্বরত রয়েছেন, কর্মরত যারা রয়েছেন, তারাও কিন্তু সেটা তেমনটি জানালেন যে সরকারি ছুটি হওয়ার কারণে কিন্তু তাদের লঞ্চ যাত্রার যে স্বস্তির একটি যাত্রা, সেখানে কিন্তু মানুষজন ছুটে এসেছেন এবং তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। এখানে আমরা একটা জিনিস আমরা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে সেটা হচ্ছে যে ঢাকা থেকে বরিশালের যে লঞ্চের যে ভাড়ার যে একটি তালিকা, সেটা কিন্তু এখানে টানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা স্বাচ্ছন্দ্যে যারা লঞ্চ যাত্রা করতে চান তারা যাতে বিড়ম্বনার শিকার না হন, সেজন্য কিন্তু এখানে ভাড়ার একটি তালিকা তারা টানিয়ে রেখেছেন। এখানে দেখা যাচ্ছে যে ভিআইপি কেবিন সরকারি ভাড়া ৯৯০ টাকা, কিন্তু এখানে তার সরকারি ভাড়া থেকেও কমিয়ে ৮,০০০ টাকা, ভিআইপি কেবিন সরকারি যে ভাড়ার তালিকা সেটা হচ্ছে ৯,০৯০ টাকা, সেখানে কিন্তু এখানে ৮,০০০ টাকায় তারা এখন ভাড়া নিচ্ছেন। ফ্যামিলি কেবিনেও কিন্তু ৮৪৮ টাকা ভাড়া কম নিচ্ছেন এবং ডাবল কেবিন যেটা সরকারি ভাড়া ৩,৩৫৩ টাকা, সেখানে কিন্তু তারা ২৪০০ টাকা নিচ্ছেন। সিঙ্গেল কেবিন যেটা, সেখানেও কিন্তু তারা ৪৭৬ টাকা কম নিচ্ছেন এবং তৃতীয় শ্রেণীর যে ডেক ভাড়া ৪৪০ টাকা, সেখানে তারা কিন্তু ৪০০ টাকা নিচ্ছেন। কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু এই ৪০০ টাকাটা কিন্তু ভাড়া একটু বেশি মনে হচ্ছে।
আপনারা ঈদের আগে স্বাভাবিক সময়ে যে চলাচল করেন লঞ্চে, ডেকে জনপ্রতি ভাড়া কত নেয়? আগে তো নিতে যাইয়া 500 টাকা করে, এখন তো জানি, এখন তো শুনছি 400 টাকা করে নেবে। পরবর্তীতে নিলে বলা যাবে কি অবস্থা। এখন 350, এখন তো ঈদের আগে 350 নিত, আর এখন মানে 500 400। জি দর্শক, আমি যেমনটি বলছিলাম যে ঈদের আগে তারা বলছেন যে ঈদের আগে 350 নিত, কিন্তু যেহেতু লঞ্চের যাত্রী কম, মানুষের যাতায়াত কম, সেক্ষেত্রে কিন্তু লঞ্চ মালিক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু ভাড়ায় কিছুটা ছাড় দিতেন। ঈদের আগেও যে এখন যেমন আর কি লঞ্চের সরকারি রেটের তুলনায় একটু কম নিচ্ছেন, ঈদের আগে কি আরো কম নিতেন? ঈদের আগে আরো কম নিতে, ঈদে লঞ্চে তেমন যাতায়াত করি না, জানি না। আচ্ছা, লঞ্চের ভাই, আপনারা কি ঈদের আগে যে ভাড়া নিতেন সরকারি তালিকার থেকে এখন কম নিচ্ছেন ঈদের সময়ও? ঈদের আগে কি আরো একটু কম নিতেন? আরো কম নিতাম, তখন আমরা 300 টাকা করে বরিশালের ভাড়া কাটতাম, এখন 400 টাকা। সরকারি রেট 409 টাকা, আমরা 400 টাকা কাটি। আমি যেমনটি বলেছিলাম আপনাদেরকে যে তারা কিন্তু যে ঈদের মৌসুমের আগে যে যাত্রী খরা থাকে, মানুষকে আকৃষ্ট করার জন্য, কম ভাড়ায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য, আকৃষ্ট করার জন্য কিন্তু তারা সরকারি তালিকার থেকেও, সরকারি যে নির্ধারিত মূল্য রয়েছে তার থেকেও কিন্তু কম নিত। এবং লঞ্চ কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে যে তারা কিন্তু ঈদের সময়ও কিন্তু তারা ভাড়া বাড়াননি, জাস্ট যেটা সরকারি যে তালিকা আছে তার থেকেও এখন পর্যন্ত কিন্তু তারা ভাড়া কম নিচ্ছেন, এটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং যে এই সদরঘাট থেকে যে বিভিন্ন রুটে যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, সে বিশেষ করে যে বরিশাল লাইনের যে লঞ্চগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু লঞ্চ মালিকরা বেশ একটা ব্যবসায়ী কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পদ্মা সেতু হওয়ার ফলে কিন্তু মানুষজন বেশিরভাগ মানুষজনই কিন্তু তারা সড়ক পথে তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু লঞ্চ ব্যবসায় একটা ধস নেমেছে, বড় ধরনের ধস নেমেছে। কিন্তু এই ঈদ উপলক্ষে ঢাকা থেকে কিন্তু অনেক মানুষ, বেশিরভাগ মানুষই কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন, যে কারণে কিন্তু আজকে এই লঞ্চে কিন্তু উপচে পড়া ভিড়টা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমি আরেকটু জানিয়ে রাখি যে আজকে ঢাকা থেকে, সদরঘাট থেকে দেশের 41টি রুটে মোট প্রায় 100-র উপরে যাত্রীবাহী লঞ্চ কিন্তু প্রস্তুত রয়েছে যাত্রীদের সেবা দেওয়ার জন্য। এবং ইতিমধ্যে প্রায় 2টি লঞ্চ কিন্তু ছেড়ে গিয়েছে এবং বাকি লঞ্চগুলো কিন্তু যাত্রীদের জন্য অপেক্ষা করছে। এবং প্রত্যেকেই কিন্তু নির্ধারিত সময়ে কিন্তু এখান থেকে তারা নিজ নিজ গন্তব্যে কিন্তু যাত্রা করবেন। এবং প্রতিদিন সকাল 6টা থেকে রাত্র 12:30 পর্যন্ত কিন্তু সদরঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছ থেকে সদরঘাট থেকে আমার কাছে সর্বশেষ।